আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা। শত্রুপক্ষের কাছে ছিলেন যেন আতঙ্কের এক নাম। একদিকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকায় ভক্ত দেশবাসীর কাছে ছিলেন ন্যায়ের প্রতীক, অন্যদিকে একের পর এক জ্বালাময়ী বক্তব্যে হয়ে উঠেছিলেন শত্রুদের চোখের বালি। এমনকি একাধিকবার ছিলেন ইসরায়েলের টার্গেটে, তাকে হত্যার একের পর এক হুমকিও দিয়ে আসছিল দেশটি। এমন পরিস্থিতির মধ্যেই সবশেষ গেল শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা। তবে কেন ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিলেন তিনি, এ নিয়ে উঠছে প্রশ্ন। ৮৬ বছর বয়সী এই ইসলামী পণ্ডিত ১৯৮৯ সাল থেকেই ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারের সব শাখা, সেনাবাহিনী এবং বিচার বিভাগের ওপর চূড়ান্ত ক্ষমতা রাখতেন তিনি। একই সঙ্গে তিনি দেশটির আধ্যাত্মিক নেতা হিসেবেও স্বীকৃত। খামেনির শাসনামলে পশ্চিমাদের সঙ্গে চরম বৈরী সম্পর্ক, তীব্র নিষেধাজ্ঞা এবং দেশের অভ্যন্তরে অর্থনীতি ও অধিকার নিয়ে বেশ কয়েক দফা বড় ধরনের গণবিক্ষোভ হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের ১ নম্বর শত্রু বলে মনে করতেন। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধ বাঁধে ইরানের। যদিও খামেনি দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক কাজের জন্য। মার্কিন গোয়েন্দা সংস্থা বা জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণও পায়নি। তা সত্ত্বেও ইসরায়েল ও ট্রাম্প প্রশাসনের একটি অংশ দাবি করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এর জেরেই একের পর এক হামলায় বিভিন্ন সময় হত্যা করা হয় ইরানের শীর্ষ নেতা, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা সহ বিজ্ঞানীদের। এতেও অটল থাকে ইরান, চালিয়ে যায় নিজস্ব কর্মসূচি। খবরের সব সিরিয়াস আপডেট তো জানলেন, এবার একটু বিনোদন হয়ে যাক। ঘুরে আসুন আমাদের চরবিজয় গ্রুপ চ্যানেল থেকে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের লিংক আছে, এক ক্লিকে গিয়ে দেখে আসুন। বিশ্লেষকদের ধারণা, ইরানকে দমাতে তেহরানকে নেতৃত্ব শূন্য করাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এক পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ কারণে তারা আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে একের পর এক হামলা চালায়। এমনকি সবশেষ গত বছরের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতেও তেল আবিবের নিশানে ছিলেন খামেনি। তবে সে সময় তাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। যদিও সে সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছিলেন খামেনি টিকে থাকতে পারে না, ইসরায়েলকে ধ্বংস করা খামেনির লক্ষ্য, এটি ভয়ঙ্কর। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনিকে হুমকি দিয়ে নানা মন্তব্য করেছেন। চলতি মাসের শুরুতে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ অঞ্চলে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির ফলে ইরানি নেতার চিন্তিত হওয়া উচিত। এছাড়া গত বছর ইরানের ওপর হামলার নির্দেশ দেওয়ার সময় ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র যদি খামেনিকে নিশানা করার সিদ্ধান্ত নেয় তবে তিনি হবেন সহজ নিশানা। দীর্ঘকাল ধরে ইরান নিয়ে প্রতিবেদন করছেন আল জাজিরার সাংবাদিক আলী হাশেম। বলেন, এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইরানের রাজনৈতিক শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা।